मेरे ढोल जुदाइयां दी तेनू खबर किवें होवे। गुड आफ्टरनुन बंधुरा। तो এখন ডিউটি থেকে বেরোচ্ছি আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ক্যামেরার মাইক বন্ধ হয়ে গেছিল, তাই এখন আমাকে মুখে বলতে হচ্ছে। তো এখন এখান থেকে যাচ্ছি ডিউটি করে, এখন যাব শ্বশুরবাড়ি। তো চলো, রেডি হয়ে গেছি, এখন রাস্তায় চলে এসেছি, এখন বেরোচ্ছি রাস্তায়। তো রাস্তা বেশ মোটামুটি একটু হালকা জ্যামই আছে। ও বাবা, এখানে কি দেখছি! যাই হোক, এখন এটা ক্রস করে চলে যেতে হবে। তো ক্রস করে চালাতে শুরু করলাম, বেশ ভালোই লাগছে চালাতে। ব্লগিং করতে, মোটো ব্লগিং করতে তো বেস্ট ভালো লাগে। প্রত্যেকেই জানো সেটা, যারা করো না তারা কি করে বুঝবে। তো যাই হোক, এখন রাস্তা দিয়ে বেশ ফাঁকা ফাঁকা এই রাস্তাটা, শুনশান। এটা হচ্ছে আমাদের জর্জ কোর্টের দিকের যে রাস্তাটা, সেটা বহরমপুরে। তো সেই দিকে এখন যাচ্ছি, যেতে 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 চলতেই থাকি এই রাস্তা। আচ্ছা, তো এই করতে করতে মোটামুটি আমি স্পিড তো ভালোই জানো যে মোটামুটি কন্ট্রোলের মধ্যে রাখি। তো যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। মোটামুটি 4টে মতো বাজে আর ওয়েদার বেশ ভালোই এখন। তো দেখতে দেখতে দেখি, ও বাবা, যাই হোক, আবার এখানে ক্রস করতে হলো। তো এই ক্রস করতে 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 এগিয়েই যাই, ভাবি শুধু কোন দিকে যাব না যাব, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, শুধু চালিয়েই যাচ্ছি। আর এদিকে কিছু কিছু জায়গায় ভালো করে ব্রেক মারতে হচ্ছে। মানে রাস্তা কিছু কিছু মানুষ কি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে যে কি করছে। আসলে ক্যামেরা লাগানো আছে ইয়েতে, হেলমেটে, তো সেটা তো অনেকে জানে না। আমাদের এই সাইডে তো সেরকম চালু হয়নি যে মোটো ব্লগিং করা। তো যাই হোক, এই বাসের পিছনে, এই বাসটা আমি কন্টিনিউ প্রায়ই দেখতে থাকি। আর এত বিরক্তি লাগে না সব সময়। মানে রাস্তা প্রত্যেকটা প্রচুর বাস আছে, এই স্কুলে প্রচুরগুলো, মানে অনেকগুলো বাস আছে। তো ভাবলাম যে একটু এই বাসের পিছনেই ঘুরে আসা যাক। তো তাই বেরিয়ে পড়লাম বাসের পিছনেই। তো এবার যাচ্ছি আমি জর্জ কোর্টের দিকে। তো জর্জ কোর্টের দিকে রাস্তায় বাস দেখছি বেশ ভালো স্পিডে টানতে লাগলো। টানতে 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 দেখি যে আমারও বাইকের স্পিড খুব বেশি দিইনি, 20 থেকে 25 এরকম অ্যাপ্রক্সি আশেপাশে চলছে। তো রাস্তায় কিছুতেই মানে স্পিড চালাতে পারছি না। আর এ শুধুমাত্র একবার করে লেফট সিগন্যাল দিতেই থাকে, কোনো লেফটে যাওয়ার রাস্তা নেই। তো বারবারে সেই লেফট সিগন্যাল দিতেই থাকে, এমন বাজে মানে বাস। তো যাই হোক, এখন বেশ ভালোই টানতে লাগলো। দেখো, আবার লেফট সিগন্যাল দিয়ে দিয়েছে। কী করতে যে লেফট সিগন্যাল বারে বারে দিচ্ছে কে জানে। একটু আগে দিল কিন্তু দাঁড়ালো না। আচ্ছা, এখন বাস দাঁড়ালো বলে। টোটোটা দেখো, রাস্তা কোনো মানামানি নাই, সিগন্যাল মানামানি নেই, ডান দিকে হট করে ঢুকিয়ে দিলেই হলো। এ হচ্ছে আমাদের মুর্শিদাবাদের অবস্থা। তো যাই হোক, এখন সবাই রাস্তায় হা করে দেখছে যে কি করছে। এই করতে 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 এখানে ডান দিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এদিকে ছি রাস্তা কি পড়ে। তো যাই হোক, এইভাবে চলতে থাকলাম। চলতে চলতে এমন অবস্থা হয়ে গেছে যে এত কিছু কথা বলেছি, সব কথা বন্ধ হয়ে গেছে। এখন আমাকে বাইরে থেকে মুখে করে মানে বলতে হচ্ছে সাউন্ড দিয়ে। তো যাই হোক, এই দেখো, এটা জর্জ কোর্টেরই মোড় এটা। বাহ, এখানে আরেকটা। তো যাই হোক, জর্জ কোর্টের মোড়টা একটু ঘুরে দেখি, তোমাদেরকে দেখাই। এখানে দেখে একটু ঝামেলা লেগে গেছে টোটোবেলার সঙ্গে। তো এই দেখো, এই হচ্ছে জর্জ কোর্টের মোড়ের পুরো রাউন্ডটা, যেটা গোল, যেটা মূর্তি আছে তার মূর্তির গোলটা ঘুরে দেখালাম। তো এই যেতে যেতে এগোতে শুরু করলাম, এবার ভাকরির দিকে যেতে লাগলাম। তো ভাকরির দিকে যেতে যেতে দেখি যে এখানে অনেকগুলো দোকান সব বন্ধ হয়ে গেছে, খাবার কোনো দোকানই নাই এখন খোলা। হা করে দেখছি, আবার এখানে একটা দেখতে পেলাম। শুধু দেখতেই থাকি আর দেখতে 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 না, খাবার দোকান তো একটা খোলা নেই। যা খিদেই পেট জ্বলে যাচ্ছে, উপায় নাই খাওয়ার। তো চলো রাস্তায় চালাতে শুরু করলাম। চালাতে 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 দেখি, ও বাবা, এখানে কে, এর উপরে প্র্যাঙ্ক করা যাক। তো রাস্তায় জিজ্ঞেস করতে লাগলাম যে কোথায় বাড়ি। তো ও প্রথমে শুনতে পায়নি, তারপর জিজ্ঞেস করছে এই সামনে। তারপরে ভাবলাম কি যে না, প্র্যাঙ্ক করবো আবার, তো দেখছি পিছন থেকে বেরিয়ে চলে গেল। তো আমি স্টার্ট দিয়ে বেরিয়ে চলে গেলাম। তো এই করতে করতে রাস্তায় বালি টালি এমনভাবে ফেলে রেখেছে, বাই চান্স যদি কাউরির চাকা স্কিড খেয়ে যায়, একটা বিপদ অঘটন ঘটবে। তো এখন ভাকরির দিকে যাচ্ছি, স্পিড একটু বাড়ালাম, স্পিড বাড়িয়েও বাড়াতে পারছি না। তখন আমি কি বলবো, আমার নতুন চেন যখন পাল্টেছি, পুরোপুরি কভার মানে হাতের ইয়েতে ব্যালেন্স আসেনি, একটু প্রচণ্ড গাড়িটা টান টান ধরছিল। যাই হোক, সেটার জন্য
এবার এখানে প্রচণ্ড ভিড়, ছোট হাতি আমার বাঁদিকে দাঁড়িয়ে, ওটা বলতে হবে বললাম। তো টোটো ক্রস করে আবার দেখো সামনে আবার একটা বাস, এই স্কুল বাস আর কত দেখবো। দেখো একটু আগে দেখলে জি পাবলিক স্কুল, এটা মাউন্ট লি পাবলিক স্কুল। তো চলো ভাবছি এর সঙ্গেই রেস শুরু করি। তো রেসের জায়গা তো নাই, এত স্লো রেস, মানে মানুষ দেখে স্পিড রেস, আমি করছি স্লো রেস। ও চালাতেই থাকে, আমিও চালাতে থাকি, কিন্তু এত স্লো, পাশ দিয়ে সাইকেল চালিয়ে বেরিয়ে চলে যাবে। হঠাৎ করে দেখে ও স্পিড বাড়িয়ে দিয়েছে, আমিও স্পিড বাড়িয়ে দিলাম। তো চালাতে দেখি কি যে ও কিছুতে কভার করতে পারছে না ওকে, মানে যে ওকে পাশ কাটিয়ে যাবে, বা ও পাশ কাটিয়েছে, আমিও চলো পাশ কাটিয়ে নিলাম। তো চলো এবার রেস শুরু হয়ে যাক, কে যেতে। তো শেষ পর্যন্ত দেখি যে না, স্কুটির বেশ স্পিড আছে, যতই হোক বাইকে কি আর পারে স্কুটি। তো চলো ক্রস করতেই হবে ফাইনালি। চলো ক্রস করে গেছি, এনে বাম্পার ছিল, বাম্পার একটু অসুবিধা হয়ে গেছিলো, হেলমেটটা একটু নড়ে গেছিলো। যাই হোক স্টেবিলিটি অন আছে, তার জন্য কোনো মানে ভিডিও চেকিং হয়নি। তো রাস্তার চারপাশে দেখছি সব দাঁড়িয়ে আছে প্রচুর। আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের মুর্শিদাবাদে এত টোটো বেড়ে গেছে না, মানে যে গলিতে যাওয়া সেই গলিতে টোটো, আর সব সময় জ্যাম লাগিয়ে বসে আছে। রাস্তা দেখো কতটা জায়গা জুড়ে যায়, আর এদের বেঁকানোর মানে সাইড বেঁকানোর কোনো ইয়েই থাকে না, রাস্তা থাকে না, যে কোনো দিকে পারবে টট করে ঢুকিয়ে দেয়। এটা একটা স্কুল, প্রাইমারি স্কুল, এটা পার করলাম। তো যাচ্ছে এখন বাক্সি মোড়ের দিকে। রাস্তা খুব যে ভালো তা না, নুড়ি কাকড়ের মতো গোটা পাথর পড়ে আছে রাস্তার মাঝখানে। তো সেই রাস্তাতে যেতে হচ্ছে, আবার স্কিড খাওয়ার ভয়। এখানে একটু নার্সিংহোম বলে এখানে একটু গাড়ি আর ভিড় দেখতে পাচ্ছ। তো আবার এখানে একটু কালী পুজোর সময় হয়েছিল, দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। আর এখন সব থার্মোকলগুলো ছাড়াচ্ছে, যত কষ্ট করে করেছে এবার ছাড়াতে তো আরও বেশি কষ্ট, যে প্যান্ডেলগুলো করেছিল। তো যাই হোক, এবার এটা হচ্ছে পুরো চালতিয়ার বিলের দিকে যে রাস্তাটা, সেটা চালতিয়ার বিলের দিকে। দাও জায়গাটা পঞ্চায়েত এরিয়া, মোটামুটি খুব খারাপ না টাউনের মধ্যে। তো এখন যাচ্ছি মোটামুটি 4:30 কাছাকাছি মনে হয় বাজে। ওখান থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করছি, সব ক্যামেরা রেকর্ডিং করতে পারিনি। তো সেটা করে এখন চললাম, একটু স্পিড বাড়ালাম, 47, 50 না 50 হাত পালালাম না, আবার 40-এর নিচে নামাতে হলো। তো এইভাবেই তো চালাতেই হচ্ছে রাস্তাগুলো দেখো কতটা বাজে। রাস্তায় যে যা পাচ্ছে ইট পাথর নুড়ি কাকড় বালি সব ফেলে রেখে দিচ্ছে। তো করার কিচ্ছু নেই, এখন চলে। এবার এর সঙ্গে রেস করতে হবে, তাই ভাবলাম। এরও স্কুটি মনে হচ্ছে, বাবা স্কুটি তো বেশ ভালোই টানছে। যতই হোক না, স্কুটি না, বুলেট যতই হোক না কেন, আওয়াজে আমার কান ব্যথা করে দিয়েছে। যে মাইকের রেকর্ডিং হয়নি, অনেক ভালো করেছে, নাহলে তোমাদেরও কান ব্যথা হয়ে যেত, এত সাউন্ড ছিল এটাই। বুলেটের যে অরিজিনাল সাউন্ড হয় সেটার থেকেও মানে 4 গুণ সাউন্ড বেশি। তো যাই হোক, সামনে একটা রেল স্টেশন আছে, চালতিয়ার বিলের যে ভাকরি স্টেশন, কিন্তু গাড়ি দাঁড়ায় না, ট্রেন দাঁড়ায় না, কারণ সামনে বহরমপুর। তো চলো এখন চালাই। আর এই জায়গাটা হঠাৎ করে যে স্পিড কেন কমালাম সে আমি নিজেও জানি না, কেননা কী বলেছি আমি নিজেই ভুলে গেছি। রাস্তা অনেকটা বেশ ভালোই লাগছে, মানে সব থেকে বড়ো কথা হচ্ছে কি, বাইক চালিয়ে শান্তি, হেলমেটটা পরে। তার কারণ হচ্ছে উপরে মাথায় দিয়েছে, ভেন্টিলেটর দিয়েছে, তো যার জন্য হাওয়াটা বেশ ভালোই পাস করে, মাথা ঘামে না। সব থেকে বড়ো কথা হচ্ছে কি, হেলমেটটা খোলার পরও না চুলের দশাটা খুব ভালো থাকে। কিন্তু যতই হোক না কেন, হেলমেট পরলে চুল থাকবে না, এটা তো 100% না, 500% গ্যারান্টি, চুল উঠবেই। চুল ওঠা একটু বন্ধ হয়ে গেছিলো, হেলমেট মাঝখানে পরা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আবার ব্লগিংয়ের জন্য পড়তে শুরু করলাম। তো হচ্ছে, কিছু করার নেই। আর চুল তো আমার বেশ বড় হয়ে গেছে, কাটার সময় হচ্ছে না। বাবা একটা বুলেট দেখছি কভার করে চলে যাচ্ছে, এত সাহস তুই আমাকে কভার করবি, ওর সঙ্গে এবার রেস লাগালাম। সামনে আবার ডেয়ারি গাড়ি, ভাগীরথী গাড়ির সামনে আবার একটা ছোটো মিনি ভটভটি ভরে দিল। যাই হোক, এর জন্য এবার ওকে যে ক্রস করবো উপায় নেই, সামনে রেলগেট পড়ে আছে মনে হচ্ছে, হ্যাঁ রেলগেট পড়ে আছে। তো বাবা এখানে দেখি ওরে এসছে আবাস, আর 15 নিয়ে টেনে বেরিয়ে যাচ্ছে কি, চলো ওরই পিছন নেই। তো রেলগেট উঠে গেছে, তো ও ভাবছে কি যে আগে যাবে, তো আমিও দেখি যে ওর পিছন ধরি, লেজ ধরে যদি আগে যেতে পারি। তো ও আটকে গেল, আর আমি ওকে ক্রস করে চলে গেলাম। দেখো পাশাপাশি 3-4টে লাইনের টোটো চলছে,
টোটো 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 এত ভরে গেছে, তো টোটো যাওয়ার জায়গা নাই, তাও পিছন ছাড়বে মানে পাশ ছাড়বে না, সবসময় একদম পাশাপাশি লাগিয়ে দিয়েছে টোটো। দেখো একটু ওই যে গ্যাপ দিয়ে চালাই বা আগে পিছনে চালাই তা না। R15 চলে গেল, ফার্স্টটাও বা বাঁদিকা বা ডিসকভার আর টিয়া সব আমার পিছনে লেগেছে, মানে সব খুঁড়তুতো মাস্তুতো ভাই। এখন যে থান্ডার গাড়িটা গেল দেখলে ডান দিকে, তো সেটা আমার সবথেকে ফেভারিট গাড়ির মধ্যে একটা। তো এই ক্রস করতে করতে এত কথা বলতে বলতে আমার মুখ এমনি ব্যথা হয়ে যাচ্ছে। এদিকে বাঁদিকে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, এটা মনে হয় ফ্ল্যাট না, এটা দোকান টোকান কিছু একটা হবে মনে হয়, মার্কেট টাইপের। এটা হচ্ছে ভাকরি ঢুকছি। এই জায়গাটা যে খুব ভালো তা না, খুব একটু নোংরার মধ্যে হয়ে আছে। আগে তো আরও জঙ্গল হয়েছিল, এখন যাক অনেকটা পরিষ্কার হয়েছে, কিন্তু তার নোংরা হয়ে আছে। বাজার মোটামুটি খারাপ না এখানে। তো দেখো চারদিকে পুরো লম্বা প্রাচীর দিয়ে দিয়েছে, দুই দিকে দোকান আছে। আর চালাতে লাগলাম, এখন দেখছি কি সামনে গাড়িটা আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে আগেই, এত স্পিড আমার গাড়ির কাছে। তো চলো তাই একটু স্পিডটা বাড়াতে গিয়ে 15 কমিয়ে দিলাম। এত কমালাম কেন জানি না, রাস্তাটা খারাপ বলে মনে হচ্ছে। কোনো সাউন্ড আমি তো শুনতে পাচ্ছি না যে আমি বলবো। ওই দেখো জায়গা নেই, পাশে ভরে দিল একটা গাড়ি, মানে কী বলবো, এখন যাচ্ছে তাই ব্যাপার। তো সামনে আচ্ছা সিগন্যাল পড়ে গেছে, তো সেই জন্য আটকালো। তো এই মোটামুটি দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ ধরে। না 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 দাঁড়াতে হলো না। আমি আসা মাত্র ছেড়ে, আমাকে ভয় করে, তো তার জন্য আগে ছেড়ে দিল সিগন্যালটা। তো যাই হোক, এখন এখানে ক্রস করে চললাম বাকরির থেকে হরিয়ারপাড়ার দিকে। তো যেতে 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 দেখি যে প্রচুর সুনিতার অ্যাড, এত সুনিতার অ্যাড দিয়েছে, যা করবে বা অ্যাড দেবে না কেন, এত বিক্রি হয়, এত বিক্রি বাট্টা হয়। 100 টাকার মাল 10,000 টাকায় বিক্রি করে, 5,000 টাকায় বিক্রি করে। যাই হোক, আমার বলাটা ঠিক না, সেটা ওদের বিজনেস। তো সে টাকা কোথায় যাবে, যদি এতগুলো স্টাফ সেখানে কাজ করে বললে হবে না, তাদের মাইনে আছে, গোটা যত এসি চলে লাইট চলে সব কিছুই আছে। তো যাই হোক, এই করতে করতে একটু স্পিড টানতে লাগলাম, 50 তাও 50 পুরোতে পারলাম। তো দেখলাম যে R15টা উড়ে বাবা আমাকে একবার ওভারটেক করে এত স্পিডে বেরিয়ে গেল। তো চলো আমিও ভাবলাম যে ওকে ওভারটেক করি, তো আমিও 50-এর উপর তুলে দিলাম গাড়ি। দেখি আবার 50 চললো, মানে কি বলবো, যেই ভাবি যে একটু স্পিড টানবো কিন্তু টানতে পারি না। এটা তো আর কলকাতার রাস্তা না যে একদম পুরো ফাঁকা থাকবে, একদম শুনশান রাস্তা, যে যেমন পারবে চালিয়ে যাবে। তো যাক, এই 62, 63, 64, 65, 67, 65, 60-এর উপর উঠেছি, এই তো বিরাট স্পিড হয়ে গেছে আমার। এত স্পিডও মনে হয় খুব কম চালাই। তো যাই হোক, তাও ওকে আমি কোনো রকম আটকাতে পারছি না। যাই হোক, তুই আমাকে পারবি, ওকে তো ওভারটেক করতেই হবে। আমার পুরো জেদ জমে গেল, সেই জেদের বসে চলো ওকে ওভারটেক করতেই হবে। তো দৌড়াতে শুরু করলাম, তো দেখি যে হ্যাঁ প্রায় ধরে ফেলেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আরও স্পিড বাড়ালাম, না একই স্পিড চলছে। বাবা কিছু করার নেই, স্পিড আমার দেখো কন্ট্রোল করেছি কেমন, 59 তো 59ই ছিল। যাই হোক, আবার কমাতে বাধ্য হলাম একটু ভিড়ের জন্য, কেননা আগে তো বলেছি যে একটু চেনটা প্রচণ্ড টাইট বলে আমার ব্রেক মারতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, R15 ডান দিকে চলে গেলো দেখছি, তো ওকে ওভারটেক করে নিলাম আমি। তো যাই হোক, জিতে গেলাম, রেসে উইন হলাম। তো আবার চালাতে শুরু করলাম, আবার দেখি যে রেসে কোনো পার্টনার পাই কিনা। তো সেই উদ্দেশ্যেই বেশ সাদা মেঘলা ওয়েদারে, মেঘলা আকাশের মধ্যে দিয়ে চলতে শুরু করলাম। তো আবার স্পিড বাড়াতে লাগলাম, চলো 60 পার করলাম। তো 70 পূজাতে পারিনি মনে হয় নাকি, না 70 পূজাতে পারিনি, 66-তে গিয়ে আটকে গেল, দেওয়া 65 আবার কমতে লাগলাম। মানে ফাঁকা রাস্তা পেলেও আমি চালাতে পারছি না, কি জানি না, হাতের বলেছি তো একটা কন্ট্রোলের মধ্যে হয়ে গেছে, স্পিড বেশি বাড়াতে পারি না, কেমন একটা ভয় ভয় করে ভেতরে। তো যাই হোক, এইভাবে চলতে শুরু করলাম। আবার চলতে চলতে দেখি যে না 63, দেখো 63তেই আছে, একটুকু পিক আপ ডাউন হয়নি। এটাই হচ্ছে সব থেকে আমার বড় মানে ব্যাপার, বিশাল ব্যাপার। একবার আমার মনে আছে যে গাড়িতে যেতে যেতে আমার একবার আগে যখন ডিসকভার গাড়ি ছিল বাপে, তো সেই গাড়িতে গিয়ে একবার একটা কাকার আমার পালসার এনেছিল 125টা পালসার, 150। তো পালসার 150টা একবার চালিয়ে, তখন ডিসকভার চালাতাম, আর পালসার 150টা একবার চালিয়েছিলাম। তো এত হাই পিক আপ, মানে পিক আপ মারার সঙ্গে সঙ্গে এত স্পিডে বেরিয়ে গেছিলো না, প্রচণ্ড ভয় লেগেছিলো, আমি উল্টে পড়ে যেতাম এরকম অবস্থা। আর একবার হয়েছিল কি, সরস্বতী পুজোর সময় একটা কাকুর বাইকে যাচ্ছিলাম, তো সামনে বাঁশ ফেলে দাঁড় করিয়েছে, মানে দাঁড় করাবে আর কি, বাঁশ ফেলে দিয়েছে চাঁদা তুলবে।
তো কাকু এমন স্পিডে টেনেছে, বাঁশবেলা বাঁশ উঠাবে কি, বাম্পার ছিল ওখানে, বাম্পারে আমি উঠে গেছি, বাঁশে আটকে যায়নি কি ভাগ্য ভালো যে একটু উপরে তুলে নিয়েছিল, নাহলে একটা বিপদ হয়ে যেত। তো এই ছিল একদিন বাইক চালানোর ঘটনা। আর একদিন হয়েছিল কি না, আরেকদিন কী হয়েছিল সেটা আবার পরে দেখাচ্ছি। তো চলো আমি এখানে একটু সামনে গিয়ে একটু রেস্ট নেব। তো সেটা আবার জন্য আবার নেক্সট পার্ট আনছি, কেননা একটা পার্টে পুরোপুরি আনবো না ভিডিওটা, ভাবলাম যে একটু লং করে দেখাই তোমাদেরকে রাস্তাটা পুরোটা, তার জন্য পুরো মানে ভিডিওটা আমি না কেটে দেখাচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে চ্যানেলটাকে যত পারো সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে যত পারো শেয়ার করো। আর নেক্সট পার্টে অবশ্যই চোখ রেখো, আরও মজাদার হতে চলেছে নেক্সট পার্ট একদম ওখানে গিয়ে কী হলো তোমাদেরকে দেখাবো, কী কথাবার্তা হলো সেটাও বলবো। তো চলো টাটা বাই বাই, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। যতক্ষণ, হ্যাঁ আরেকটা কথা বলে দিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, বলতে ভুলে গেছিলাম, আমার মেন ডায়লগ তো এটা। তো এই বাগানটা আগে পুরো খোলা ছিল, দেখো এখন পুরো প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে, হঠাৎ করে মনে হলো যেটা বলি একটু, তার জন্য যাই বলে দিলাম। আর বাঁদিকে দেখো সবজি লাগিয়েছে মনে হলো, কিন্তু সবজি না, এটা পুরো ঘাসের মতো। যাক আমি এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে বাইক থেকে নামলাম, বাইক থেকে নামে এবার আমি একটু গরম লেগে গেছে, মানে গরম না, হেলমেটটা খুলবো, ঠান্ডা লেগে গেছে, আমার জ্যাকেটটা বড়। তো চলো বাই বাই।